গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে। আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, যেটা গণতান্ত্রিক, যেটা বৈষম্যহীন, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি। সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি, স্বীকার করেছি যে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি। ফলে আমাদের এই লড়াই, আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয়, তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে, সেক্ষেত্রে তো আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই গড়তে চাই। ফলে আমাদের লক্ষ্যটার সাথে যদি সবাই ঐক্যমত হয়, আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি, আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।